দীর্ঘ 20 বছর আপনি ঠাকুর সঙ্গ করেছেন, তার সান্নিধ্য পেয়েছেন, তার ছোঁয়া পেয়েছেন, তাকে স্পর্শ করেছেন, মানে তার সবটুকু আপনি আহরণ করেছেন এবং আমরা পাচ্ছি এখানে বসে সেই অনুভবটা আমরা করতে পারছি। তো সেই দীর্ঘ 20 বছরের আপনার অভিজ্ঞতা আর আজকে আপনার বয়স 96, আজকে দাঁড়িয়ে আপনার ঠাকুর নিয়ে অনুভব কেমন বা অনুভূতিটুকু যদি আমাদের কাছে বলেন। আমরা তো খুবই ছোট, আমরা জীবনে যদি এই অনুভবটা নিয়ে চলতে পারি বা আমাদের দর্শকরা যারা আছেন তারা যদি নিয়ে চলতে পারে, কিভাবে আপনার এইটুকু অনুভূতিটা আমরা চাই। আমি একটা কথা বলি, কুরুক্ষেত্র যখন যুদ্ধ হয়েছিল তখন একজন লোক, আমি নামটা ভুলে গেছি, গাছের উপর বসে অনেক উপর দেশে যুদ্ধ তাণ্ডবটা দেখতেছে। 18 দিন যুদ্ধ হয়েছিল। শ্রীকৃষ্ণ তারপরে যুদ্ধের শেষে তাকে জিজ্ঞাসা, তুমি কি দেখছ? আমি দেখলাম একটি জিনিস মাত্র, শ্রীকৃষ্ণের এই তাণ্ডব লীলা, শ্রীকৃষ্ণের এই খেলা, শ্রীকৃষ্ণের এই যুদ্ধ, শ্রীকৃষ্ণের এই ধর্ম প্রতিষ্ঠার যে রকমটা আমি দেখলাম সবই শ্রীকৃষ্ণ। তোমার কথার উত্তর আমি বলি, কুলগুরু, ব্রহ্মগুরু ও অন্যান্য গুরু যারা আসে, সাধারণত আমরা যাদের নাম জানি, সত্যিকারের গুরু হচ্ছেন একজনেই। তিনি হচ্ছেন কারণ পুরুষ, তিনি হচ্ছেন অব্যক্তের ব্যক্ত প্রতীক। তিনি অব্যক্ত, তিনি অব্যক্ত হয়ে যখন ব্যক্ত হয়ে আসেন, মূল স্বদেহ ধারণ করেন। তিনি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি শ্রী চৈতন্যদেব, তিনি শ্রী হযরত রসুল, তিনি শ্রী বুদ্ধদেব, তিনি শ্রী কৃষ্ণ, তিনি শ্রী রামচন্দ্র। আমার বোধ, একমাত্র এই বোধ আমার ঠাকুরই। হি ইজ এ প্রাইম অ্যালোন হু নোজ ইট। একমাত্র তিনিই দেখলাম আমি সর্বসর্বা। মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, বাড়ি ঘর, জায়গা জমি যা কিছু আছে সব লীলা, ভোগের জন্য, আনন্দের জন্য। তুমি তাকে কেন্দ্র করে, তাকে মাথায় নিয়ে তোমার সর্বস্ব মনোপ্রাণ তাকে নিয়ে এনজয় করো। লীলা, লীলা এনজয় করো, এনজয় করো। আমার ক্ষুদ্র বুদ্ধি এটুকু যে আমার পরম পিতেই সব দুনিয়াময় হয়ে আছে। তিনি সব কিছু, আচার্য বলো, অমুক বলো, তমুক বলো, সবই তিনি, সবই তিনি, সবই তিনি। আমরা ভিন্ন ভিন্ন করে ভাগ করে ফেলি। যার কি আমি ওসব কথা যেতে চাচ্ছি না। আমার বোধ, আমার অভিজ্ঞতা, আমার নিজের অন্তত ভিতর থেকে ফিলিংস কতখানি আছে আমি জানি না, কিন্তু আমি বিশ্বাস করি আমার পরম পিতা সব জায়গায় বিরাজমান, আমার মধ্যে বেড়ে দেন। আমি তাকে কেমন করে ভালোবাসবো, আমি কেমন করে তাকে আপন করে দেবো, কেমন করে তার সত্তার সাথে আমি মিশে যাব। মিশে তো যায় না, মিশে গেলে এনজয় করা যায় না। আমি শুধু চাই তাকে, যেমন আমার প্রফুল্লতা বলেছিলেন, আমি আর জন্ম চাই না, ঠাকুর আমাকে জন্ম দিবেন না। তখন ঠাকুর প্রফুল্লতাকে বলেছিলেন, আমি যখন আসবো তোকে আবার নিয়ে আসবো সাথে করে। ওই যে তার সঙ্গ, ওই যে তার ইচ্ছা, পুতুল খেলার মতো, পুতুল খেলার মতো। রামকৃষ্ণ বলেছিলেন, মাছ যখন কাদার মধ্যে ঢুকে মাছের গায়ে কাদা লাগে না, তুমি খেলে যাও, আনন্দ করে যাও, ফুর্তি করে যাও। সুন্দরী স্ত্রী তোমার আছে, সুন্দর ছেলেরা আছে, বন্ধু বান্ধব আছে, কত কিছু আছে তোমার, কিন্তু নিজে ঠিক থাকবা। ইষ্টকেন্দ্রিক হয়ে চলার মাধ্যমে তুমি জীবনের স্বাদ পাবা, আনন্দ পাবা। আমি মনে করি আমার এই জীবনে স্ত্রী আমার কেন্দ্র, স্ত্রী আমার ধ্যেয়, স্ত্রী আমার প্রিয়, তিনি আমার মাথার মণি। তাকেই স্মরণ করি, তাকেই পূজা করি, তাকেই মনন করি, তারই ইষ্টবিধি করি, তারই প্রচার করি, তার কথাই বারবার মানুষের কাছে বলি। আপনারা ধন্য হন, মানুষ তাকে পেয়ে খুশি হোক। বর্তমান যে কলহ চলছে, এই কলহের পরিসান, এই কলহের নিবৃত্তি একমাত্র হতে পারে। ঠাকুর বলছেন, রাইজ অফ সৎসং ইজ রাইজ অফ বেঙ্গল, রাইজ অফ বেঙ্গল ইজ রাইজ অফ ইন্ডিয়া, রাইজ অফ ইন্ডিয়া ইজ রাইজ অফ হোল ওয়ার্ল্ড। এই সৎসঙ্গেরই পারে। কারা পারে? কারা পারে? যারা ইষ্ট প্রাণ, যারা ইষ্টের প্রতি অকাট্য অনুরাগ, অকাট্য ভক্তি, অকাট্য ভালোবাসা আছে, তারাই শুধু পারেন। সুতরাং তোমাদেরও বলছি, আমরা ইষ্টের প্রতি অকাট্য ভক্তি, ভালোবাসা, ইষ্ট কর্মে তোমরা ব্যাপৃত হয়ে পড়ো। চরিত্র দেখেনি মানুষ, মানে চরিত্র দেখো। ইষ্টের চলনায় চলে যেই চরিত্র, ওই চরিত্র যেখান থেকে যা কথা বলবে সেগুলি কাজে লাগবে। বিকজ ওটি হলো মন্ত্র,
ওঠে হলো আদর্শ, ওঠে হলো জীবনের জিনিস। সেই আমার অভিজ্ঞতা এই, তিনি সর্বস্থানে সর্বক্ষেত্রে বিরাজিত। এই ক্ষুদ্র বোধ আমার কতখানি হয়েছে জানি না, কিন্তু আমি তাকেই মনে করি শ্রেয় প্রেয় ঢেয় সব কিছু। এই আমার আকাঙ্ক্ষা, এই আমার ইচ্ছা, আমার প্রচারেই হোক তাকে নিয়ে। জয়।